আজকে 15ই ডিসেম্বর সকালবেলা, এখন ভোর 4টে বাজে। ওর দধিমঙ্গল শুরু হয়ে গেছে। আমার উঠতে একটু লেট হয়ে গেছিলো, ততক্ষণে ওর শাঁখা পড়া হয়ে গেছে, আমি এসে দেখছি। আর এখন দধিমঙ্গল, আমার মা ওকে চিড়ে দই এগুলো খাওয়াচ্ছে। এখন বাজে কটারে? এখন আমি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো করে কোনো রকমে রেডি হয়েছি। বাবা উপরে যেও না বারবার। আমি এসে দেখছি আমার বোন এখনও পুরোপুরি রেডি হয়নি, আর বাকিরাও রেডি হচ্ছে। আর আমরা কেউই বেশি মেকআপ করিনি, কারণ বিকেলবেলা যেহেতু মেকআপ করা হবে, তাই মুখটা একটু পরিষ্কার রাখাটাই বেশি ভালো। আবার নয়তো পরে এসে মুখ ক্লিন করো, অনেক ঝামেলা থাকে। তো সেই জন্য আমরা কেউই মেকআপ কিছু লাগাইনি। গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি ওর জন্য জল নিয়ে আসতে, পুকুরে যাচ্ছি। সব দল বেঁধে নাচানাচি গান বাজনা করতে করতে। হ্যাঁ, এইটার অবস্থা দেখ, এই পুকুরটার অবস্থা দেখ। সকাল থেকে তো সময় পাইনি, সেই জন্য সেরকমভাবে ছবি তোলা হয়নি। এখন সময় পেলাম, তাই বেশ কিছু ছবি তুলে নিলাম। এবার ওর স্নান হচ্ছে, বেশ কিছু ভালো ভালো ছবি ভিডিও তোলা হয়েছে এই সময়। এইবার আমরা এসে পৌঁছালাম যে ভিলাতে বিয়ে হবে সেখানে। ভীষণ সুন্দর ডেকোরেট করেছিল ভিলাটা। আমরা ঢুকছি, প্রথমে তো তখনও কেউ পৌঁছায়নি, আমি, মাসি আর আমার বোন, আমরা তিনজন রেডি হয়ে তখন পৌঁছে গেছি। ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা ছবি তুলেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি। কেউ আসেনি তখন, ফাঁকা জায়গায় আমরা দুজন বসে আছি। সেই সময় বেশ কিছু ওর ছবি তুলে নিলাম। বিয়েবাড়িটা ভীষণ ভালো ডেকোরেট করা হয়েছিল। এটা হচ্ছে বর বসার জায়গা, যেখানে আরও বরযাত্রীদের বসারও জায়গা রয়েছে। আর নিচের এই জায়গাটা হচ্ছে একদম ফাঁকা জায়গার মধ্যে নানা রকম ফুড স্টল রাখা হয়েছে, যেখানে ছিল ফুচকা, পাপড়ি চাট, মোমো, কাবাব আর তার সাথে মকটেল কাউন্টার। আর ঘরের ভিতরে হয়েছে ওখানে বিয়ের জায়গা, এবং বউ সেখানে বসেছে। এছাড়া আরেকটা রুমও ছিল, যেখানে জিনিসপত্র, টুকটাক গিফট এগুলো রাখা হয়েছিল। আর উপরের পোর্শনে হয়েছিল খাওয়া দাওয়া। এছাড়া ছিল পানের স্টল। আমি যেহেতু পান খাই না, সেই তো আমি নিজে খেলাম না, শুধু ভিডিও করে নিলাম। বিয়ে 7টার মধ্যে শুরু হয়ে গেছিলো। এখন হচ্ছে শুভদৃষ্টি আর মালা বদল। পুরো বিয়েবাড়িতে আমার সবথেকে বেশি যেটা পছন্দের সেটা হচ্ছে এই মকটেল কাউন্টারটা। কারণ আমি লাইম সোডা খেতে ভীষণ ভালোবাসি। আমি মিনিমাম 4 থেকে 5 গ্লাস এই ফ্রেশ লাইম সোডা খেয়েছি। এই লাইম সোডা খেতে খেতে বর বসার জায়গাটা একটু ভিডিও করে নিলাম। এবার একটু গলা ভিজিয়ে
চলে এলাম বিয়ের জায়গায় একটু বিয়ে দেখতে, তার সাথে কিছু ছবি তুলতে। এখানে বসে আছে আমার বড়দি, মেজদি আর বড়দির মেয়ে। আর এই যে আমার মা তদারকি করছে সব কিছু। এটা আমার বড় জামাইবাবু, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, এবার খুব মজার একটা ব্যাপার ঘটেছিল। তো এটাই বলো আমাদের সঙ্গে গাড়ি এ 9,000 টাকা 9,000 কিসের এবার মজার ব্যাপারটা আমি বলি। আমরা জুতো ধরার জন্য 10,000 টাকা চেয়েছিলাম, তো সেটাই আমরা 9,000-এ রাজি হই। কিন্তু ওরা ভুল করে 9,000-এর জায়গায় আমাদের 15,000 থেকে 1 মাইনাস করে, মানে 14,000 ভুল করে আমাদেরকে ওরা দিয়ে দিয়েছিল। সেটা আবার আমরা পরের দিন সেটা জানতে পারি, এবং তখন আমরা ঘর ধরা বাবদটা আমরা এমনিতে 25,000 চাইতাম, তো সেটাই ডিসকাউন্ট করে মোটামুটি টোটাল আমাদের 29,000 টাকা ওরা আমাদের দিয়েছে পুরো বিয়েতে। ব্যাস হ্যাঁ একদম টাকা নেওয়া হয়েছে ব্যাস। হ্যাঁ এই যে জুতো ফেরত দেওয়া হচ্ছে। এই তো জুতো নিয়ে নিল, জুতো নিয়ে নিয়েছে, এবার দরজা আটকানোর সময় 25,000 টাকা। আমার মেয়ে তো খুব মজা করেছে, আর ওর ছবি ঠিক করে আমাদের তুলতে দেয়নি, তাও মানে অনেক কষ্ট করে দুটো ভালো ছবি তোলা হয়েছিল। এটা আমার মা বাবার সাথে বসে ছবি তুলেছে। 11:30টার পর আমরা সবাই খেতে বসেছি, এটাই লাস্ট ব্যাচ ছিল। তো কড়াইশুঁটির কচুরি, চানা পনির, ফিশ বাটার ফ্রাই, তার সাথে ছিল সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, পোলাও, আর ছিল মাটন। এছাড়া চাটনি, পাঁপড়, সন্দেশ, রাজভোগ। কিন্তু আমি কিছুই খেতে পারিনি, একটা ফিশ বাটার ফ্রাই খেয়েছি, আর এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে একটু ভাত খেয়েছি। আর তারপর একদম লাস্টে খেলাম হচ্ছে মাটন দিয়ে পোলাও। প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল, কিন্তু স্টার্টারে এত খেয়ে ফেলেছি এবং সোডা আমি এত বেশি খেয়ে ফেলেছিলাম যে পেটে আর জায়গাই ছিল না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখার জন্য ধন্যবাদ।